তো বন্ধুরা এই যে ফাইনালি তোমাদের দাদাভাই যে কুর্তিটা দিয়েছে এই যে পরে নিয়েছি ব্লু কালারের। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে গেছে, আর ওই যে সুপ্রদীপ রেডি হয়ে গেছে, আর আমার হল্লাপাটি তো আছেই। তা এখন আমরা সবাই যাব কফি হাউসে কেক কাটতে, আমাদের বাড়ির পাশেই, সবাই হেঁটে হেঁটে যাব। তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে একেবারে কফি হাউসে যাই, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। এই যে আমার হল্লাপাটি সব রেডি হয়ে গেছে। অপু ঘরটা তালা দিয়ে আসবে, দোকান বন্ধ করে দিয়েছে, তালা দিয়ে আসলেই আমরা চলে যাবো। আর যে তোমাদের দাদাভাই দেখো মুখটা ঢেকে রেখেছে মাফলার দিয়ে, যাতে ওকে না দেখতে দেখা যায় এর জন্য। তা দেখো বন্ধুরা আমাদের বাড়ির থেকে জাস্ট হাঁটা পথ 2 মিনিটের পথ চলে এসেছি। এদিকে আই লাভ আড্ডা আমাদের কফি হাউসে চলে এসেছি। এই যে সব টিম মিলে এখন ঢুকছি আমরা আড্ডাতে। আড্ডাটা মানে এখানে পরপর 3টে আছে মানে কফি হাউস। এই কফি হাউসটা বেশি ভালো লাগে আমাদেরকে, মানে একটা বাঙালিয়ানা বেশ ইটা আছে, বেশ ভালো লাগে দেখতে। যার জন্য দেখো খুব সুন্দরভাবে আমার ছেলে ক্যামেরা করছে, চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে। তো এখন সন্ধ্যা কটা বাজে, 6টা 10-15 হয়েছে, তো এর জন্য লোকজন বেশি নেই। আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি কারণ অপু দোকান বন্ধ করে এসেছে আমার বান্ধবী, এর জন্য তাড়াহুড়ো করে মানে চলে যাব, যার জন্য আর কি এত তাড়াহুড়ো করে এসেছি। আর এখানে যদি এরকম পার্টির যদি তোমরা কিছু মানে করতে চাও তাহলে টেবিল আগের থেকে বুক করা লাগে। তা আমরা একদম চেনাশোনা জানা একদম বাড়ির পাশে, এর জন্য আমরা টেবিল বুক করিনি। তা চলে গেছিলাম ডাইরেক্টই, ওদের সাথে কথা বলে ঘরে ঢুকে গেছি। তাই এখানে দাঁড়িয়ে আমাদের পাশের বাড়ি একটা বউ এখানে কাজ করে, তা ওর সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি। তা বলছে দোলন এই ঘরটায় যাও। তা দেখো একদম পার্সোনালি আমাদের একটা এগুলো সব এইসব আগের থেকে বুক করা লাগে। বুক করতে গেলে 300 টাকা করে ভাড়া নেয় আর কি, পার্টির জন্য আর কি। তা আমরা সবাই দেখো এক এক করে ঘরে ঢুকে গেছি। বেশ ঘরটা বেশ সুন্দর, খুব ভালো লাগে। আমি এসেছি আগেও আমি এই কফি হাউসে, কিন্তু এই সব ঘরে আমি কখনো ঢুকিনি, কারণ তোমাদের দাদাভাই আমি ছেলে এসেছি তো ওই ছোট্ট একটা 4 টেবিলেই 4 জনের সিটেই আমরা বাইরে বসেছি, বসে কফি খেয়ে চলে গেছি। আর আমি এসেই দেখো সোয়েটারটা খুলে নিয়েছি। আর এই দেখো কেক এনেছি আমরা, কেকের নাম লিখবো যে আর নামটা লিখতে পারিনি। তা কেকের দোকানে আজকে এত ভিড় ছিল যার জন্য আর নামটা লিখতে পারিনি। তা মামি আর কি কেকটা ঠিকঠাক করে সাজিয়ে সব রাখছে। তা আর একটা জিনিস এক্সপ্রেটা আনতে আমি ভুলে গেছি, দোকানে ফেলে এসেছি, আর এর জন্য আর আনা হয়নি। যাই হোক যা আছে তাই দিয়েই চলে যাক এখন। তাই এখানে দেখো সবাই কিভাবে কি কেক কাটবে না কাটবে আর কি সেই নিয়েই আলোচনা হচ্ছে। একবার কেকটা টেবিলের এই সাইডে নিচ্ছে, একবার ওই সাইডে নিচ্ছে, মানে খুব আনন্দ করছে। কে কীভাবে দাঁড়াবে না দাঁড়াবে সেই নিয়েই আলোচনা চলছে। আর তোমাদের দাদাভাই খালি মিটিমিটি করে হাসছে। আর উপরটা দেখো চার্লি দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, তাই না? আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ কি দেখেছো, ওই দেখো পিছনে 2টো বক্স বাজছে। আর এই দেখো আমি এইভাবে ঘুরে ঘুরে সব ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছে, তা সবাই মিলে এনজয় করে কেক কাটছি। কিন্তু ভয়েস ওভারটা দিতে পারলাম, মানে ভয়েস ওভারেই দেওয়া লাগছে, অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারলাম না বন্ধুরা, কারণ সাইডে যেহেতু মিউজিক বাজছিল। পাশের একটা ঘর ছিল, পাশের ঘরেও পার্টি হচ্ছিল, মানে আর কি ওরাও হয়তো কারোর জন্মদিন কিংবা বিবাহবার্ষিকের কোনো পার্টিতে খুব আনন্দ করছিল, ওরা নাচা গানা করছিল, চিল্লামিল্লি করছিল। তা আমরা ঢোকার আগে টেবিলে আসার আগে আমরা কফি বলে এসেছিলাম। তা কেকটা কাটতে কাটতেই দেখো আমাদের কফি চলে এসেছে। তা টোটাল আমরা 10 জন এসেছি। আর এখানে 9টা কফি এনেছি, কারণ সুপ্রদীপ যেহেতু ছোটো ও তো কফি খেতে পারে না, এর জন্য সুপ্রদীপের জন্য কফি আনিনি। তার ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেছে। আর এক্সপ্রেটা আনলে বেশি ভালো হতো, সবাই একটু আনন্দ করতে পারতাম। আর কেক কেটে দেখো এখন ছেলে আমাকে খাইয়ে দিল, ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, আমিও সবাইকে খাইয়ে দিলাম। সবাই মিলে এরকম করে কেক খাইয়ে দিন কেকটাই, তারপরে কেকের ক্রিম নিয়েই সবাই সবার মুখে এরকমভাবে লাগাচ্ছিলাম, খুব আনন্দ করছিলাম। আর যে ক্যামেরা ধরে দিচ্ছিলো যে অপুল, যে লাল কুর্তি পরা ওর মেয়ে আর কি, আর করে দিচ্ছিল, ক্যামেরা করে দিচ্ছিল। তার জন্য আর কি তোমাদেরকে ওকেও একটু মানে ক্রিম লাগালাম, কেক খাওয়ালাম। আর কেকটা অনেকটাই বড় ছিল বন্ধুরা। তা মামি বলছে যে দোলন কেকটা তো অনেকটা বড়, এই চাউমিন খাবি তাহলে কেকটা নষ্ট হবে, কেকটা বাড়ি নিয়ে চল, বাড়ি যেয়ে ধীরে সুস্থে খাবো। আমি বললাম ঠিক আছে তাই করো। তা মামিকে বললাম যে মামি দেখো সাইডে প্যাকেট আছে, তুমি ঠিক করে রাখো। তা মামি এদিকে কেকটা আর কি ঠিকঠাক করে রাখছে, আর এদিকে দেখো আমরা কেকের ক্রিম দিয়ে কীরকম সবার মুখে মাখামাখি ঘোরা, মানে এইভাবেই খুব আনন্দ করে কাটিয়েছি আমাদের এই দিনটা, স্পেশাল দিনটা। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমাকে কমেন্টে
বলবে তোমাদের কেমন লেগেছে। আর এই যে মামি কেকটা ফাইনালি ঢুকিয়েই দিল ব্যাগে, কেকটা নিয়ে বাইরে যাব। আর তোমরা বন্ধুরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন শত শত বছর এইভাবে একসাথে হাতে হাত রেখে চলতে পারি একসাথে। বন্ধুরা কেক টেক দেখো মুখে কিভাবে লাগিয়ে দিয়েছে বদমাইশগুলো, আর কি করা যাবে, খুব আনন্দ করে কাটাচ্ছি। আর এই যে কফিটা তারপরে চলে এসেছে, তো দেখতেই পেয়েছো, তা কফিটা আমরা এখন খেয়ে নিচ্ছি। কফি খেতে খেতে চলে এসেছিলাম, আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, তাই যে চাউমিন এসে গেছে। তা ওরা বললো যে আজকে চাউমিন খাবে, এর জন্য চাউমিনই অর্ডার দিয়েছিলাম। আমি যে চাউমিন রোল করি, তা বললো না যে চাউমিনই কর, রোল করা লাগবে না। এর জন্য চাউমিন কফি খেয়ে কেক খেয়ে আনন্দ ফুর্তি করে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি। তাই যে সবাই এখন টেবিলে বসে খেতে বসেছি। এটা কেকটা কি বলো তো, আমি বাড়িতেও কাটতে পারতাম, বাড়িতে তো কাটলে তো আনন্দটা হতো না, তাই না? এই যে এখানে এসেছি সবাই মিলে আনন্দ করছি, খাচ্ছি যাচ্ছি, এটাই আনন্দ, তাই না? আর আমার সাইডে সুপ্রদীপ বসেছে, তা সুপ্রদীপকে আমি একটু খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তা চাউমিনটা কেউ পুরো প্লেট খায়নি, সবাই নষ্ট করেছে বন্ধুরা। তাহলে বাড়িতে যেয়ে কথা বন্ধুরা, এখন 15টা বেজে গেছে, চলে এসেছি আমরা বাড়ি কফি হাউসের থেকে। আর এই যে এটার ভিতরে কেক আছে, কারণ কেকটা অনেকটাই বড় ছিল, কেকটা আমরা খেয়ে পারিনি, তাও চাউমিন নিয়েছিলাম, নষ্ট করে এসেছি। আর রাত্রে তো আমরা বেশি খাওয়া দাওয়া করবো না। তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের তোমরা আশীর্বাদ করো, এইভাবে যেন সারাটা জীবন আমরা কাটিয়ে দিতে পারি। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।